জুলাই সনদের আইনি ভিত্তির জন্য সাংবিধানিক আদেশ জারির এখতিয়ার নেই প্রধান উপদেষ্টার এমন মন্তব্য করে বিএনপি নেতা সালাউদ্দিন আহমদ বলেন, আবেগ দিয়ে রাষ্ট্র চললে তা ভবিষ্যতের জন্য ভালো উদাহরণ তৈরি করবে না। এ সময় একটি রাজনৈতিক দল জুলাই সনদে স্বাক্ষর করার সুযোগ খুঁজছে বলে মন্তব্য করেন সালাউদ্দিন আহমদ। অপর এক অনুষ্ঠানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, কিছু রাজনৈতিক দল নির্বাচন পিছিয়ে দেওয়ার চেষ্টা করছে। আপনাকেই বলছি, ইন্স্যুরেন্স করলে সিটিতে সুরক্ষা পাবেন নিশ্চিত। ২৪ তারুণ্যের ভাবনায় শিক্ষা ও কর্মসংস্থান শীর্ষক আলোচনা সভার আয়োজন করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সংগঠন ইউট্যাপ। জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত আলোচনায় দেশের শিক্ষার মান ও গবেষণার সীমাবদ্ধতা নিয়ে আলোচনা করেন বক্তারা। সেই আলোচনায় যোগ দেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদও। উঠে আসে বুধবার প্রধান উপদেষ্টার সাথে জামায়াত এনসিপি নেতাদের সাক্ষাৎ প্রসঙ্গ। সমালোচনা করেন জুলাই সনদ ঘিরে আইন বহির্ভূত দাবি নিয়ে। কালকে বলতে শুনলাম এটা এক্সট্রা কনস্টিটিউশনাল অর্ডার করে এই সনদকে জারি করতে হবে এবং সেটা প্রধান উপদেষ্টাকে বলা হচ্ছে যে প্রধান উপদেষ্টা এটা জারি করতে পারেন। সরকার প্রধানের আইন জারি করার কোনো রাইট আমাদের কনস্টিটিউশনে নাই। সরকারের পক্ষে, সরকারের অনুমোদনে, ক্যাবিনেটের অনুমোদনে, সেটা ইন অ্যাবসেন্স অফ পার্লামেন্ট প্রেসিডেন্ট সেই আইনগুলো পাশ করে থাকেন। রাষ্ট্র কোনো ইমোশনের উপরে চলে না। রাষ্ট্র আইন কানুন বিধি বিধান নিয়ম কানুনের মধ্য দিয়ে চলে। ঐক্যমত্য কমিশনে জুলাই সনদের পক্ষে জনরায় নিতে বরাবরই দাবি জানিয়ে আসছিল বিএনপি। সেই প্রসঙ্গ টেনে সালাউদ্দিন আহমদ বলেন, গণভোটের প্রস্তাব বিএনপিরই ছিল। আর্টিকেল 7 এর সাবসেকশন 2 হিসেবে বলা আছে যে জনগণের অভিপ্রায়ের চূড়ান্ত পরম অভিব্যক্তি রূপে এই সংবিধান হচ্ছে সর্বোচ্চ আইন। তো এখন সেই হিসাবে আমরা বলেছি আমরা জনগণের কাছে যাব। দুটি রাজনৈতিক দল ছাড়া বাকি সবাই রাজনৈতিক দল এই বিষয়ে একমত হয়েছে এবং তারা সনদে স্বাক্ষরও করেছে। তবে এই দুটি রাজনৈতিক দলের একটি রাজনৈতিক দল স্বাক্ষর অনুষ্ঠানে স্বাক্ষর করতে গিয়েছে। যেই দুটি রাজনৈতিক দলের কথা বলছি আমি নাম নেব না, একটা রাজনৈতিক দল এখন স্বাক্ষর করার জন্য সুযোগ খুঁজছে। রাজধানীতে আরেক অনুষ্ঠানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, দেশ এগিয়ে নিতে নির্বাচিত সরকারের কোনো বিকল্প নেই। কোনো রাজনৈতিক দল নির্বাচন যেন পিছিয়ে যায়, নির্বাচন যেন সঠিক সময় না হয় তার চেষ্টা করছেন। এখন যেটা দরকার, অতি দ্রুত নির্বাচনের মাধ্যমে একটা রাজনৈতিক সরকার দরকার। মিরপুরে অগ্নিকাণ্ডে নিহত 16 পরিবারের মাঝে পূর্ব ঘোষণা অনুযায়ী 1 লাখ টাকা হস্তান্তর করেছে বিএনপি। পল্লবীতে আয়োজিত অনুষ্ঠানে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, নির্বাচিত সরকারের জন্য অন্তর্বর্তীকালীন সরকার অনুকরণীয় হওয়ার কথা থাকলেও তা উবে গেছে। মানুষকে সুস্থভাবে বাঁচা এবং মানুষকে নিরাপদ করা সব দিক থেকে সেই অঙ্গীকারগুলো বাস্তবায়ন হবে। আরেফিন শাকিল, যমুনা নিউজ, ঢাকা।